সকলেই পাক মাহফিলে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহ। وعلى آله কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, মোর নবী এলো না। খালি ভুবন রহিল পড়ে, মোর নবী আসবে না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখা এ জীবনে। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখা জীবনে। দেখা দিও মোর নবীজি, দেখা দিও ও গো নবী, রোজ হাসরের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। তোমার ইশকে দিবানা গো নবী, ইশকে দিবানা। তোমার ইশকে দিবানা গো নবী, ইশকে দিবানা। ও
ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো নবী ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো নবী ইশকে দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা মায়ামিনা তোমার প্রিয় জননী মরু মক্কা তোমার প্রিয় জন্মভূমি বলুন না সোহাগ নারী তাকবীর মায়ামিনা তোমার প্রিয় জননী মরু মক্কা তোমার প্রিয় জন্মভূমি ওগো আহাদিনেলান মায়ামিনা দুলান ওগো আহাদিনেলান মায়ামিনা দুলান তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া তোমার ইশকে দিবানা গো নবী ইশকে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো নবী ইশকে দিবানা তোমার ইশকে দিবানা গো নবী ইশকে দিবানা তুমি জন্ম নিলেন 12ই রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে আর চিল্লে বলে তুমি জন্ম নিলেন 12ই রবিউল আউয়ালে ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা ওগো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিওয়ানা গো নবী ইশকে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে বল আল্লাহু আল্লাহ
Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তো মোহাম্মদ ডাকেন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকে মাহফিল কবুল করো আজকে মাহফিল কবুল করো আমার দয়াল নবীজির খাতিরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি প্রিয় হাজিরানে মজলিস আমার দিনদার ইমানদার নামাজি মুসল্লি মুবাল্লিগ হুজ্জাজে কেরাম মুফাজ্জে কেরাম মুরব্বিয়ানে কেরাম জওয়ান যুবক ভাইরা ওয়াজ শুননেওয়ালা বাড়িতে বসে থাকা আমার আম্মা জান ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া এই পবিত্র মুহূর্তে পবিত্র রজনীতে পবিত্র মাসে আমাদের মতো গুনাহগারদেরকে আগে বাজে জায়গায় অযথা না সময় নষ্ট করে এই মুহূর্তে কিছু সময়ের জন্য এমন একটা মজলিসে বসা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা এবং শোনা তৌফিক করেছেন সকলে উচ্চ আওয়াজে শুকরিয়ার সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ভাই আজকে যে আমরা মিলাদুন নবী জলসা এই জলসাটা কায়েম করেছি খুশি না বেজার খুশি আছে সকলে খুশিটা কি অল্প স্বল্প না খুব বেশি গভীরতা খুশি গভীর কারণ দেখছি বেশিরভাগ যুবক ছেলেরা রাস্তাঘাটে ঘুরছে ওরা এতটাই খুশি প্যান্ডেল ছেড়ে দিয়ে রাস্তায় বেশি খুশি আনন্দ করছে যে সমস্ত যুবকেরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদেরকে অনুরোধ করছি সকলে এই মাহফিলে চলে আসো। যাই হোক আল্লাহ আমাদেরকে এই পবিত্র মাসে এটা কি মাস রবিউল আউয়ালের মাস রবিউল আউয়ালে এই মাসে সবচেয়ে বড় নিয়ামত কি গো বলে বিশ্ব নবী সরকারে কায়নাত লাউলা খালাকুল আফলাক আল্লাহ যাকে না তৈরি করলে তামাম কুল কায়নাত
কিছুই বানাতেন না। সেই দয়া রাসূল 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে সোমবার মা আমিনার কুড়ে ঘরে আগমন করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিলে আমরা এসে বসেছি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছে, তাই বাড়িতে আমাদেরকে শুইয়ে না রেখে, রাস্তাঘাটে গল্প গুজবের মধ্যে না রেখে সুস্থ অবস্থায় সে জায়গায় বসা তৌফিক করেছে। আমরা বড় সৌভাগ্যবান। আচ্ছা, এই মাহফিল গুলো, এই মজলিস গুলো কায়েম করার অনেক কিছু লাভ আছে কি? লাভ আছে কি? কিছু লোকের সন্দেহ বলে ঠকে যাবে নাকি? একটু জোরে বলো, লাভ আছে কি? লাভ আছে আমরা জানি? হ্যাঁ, আমরা জানি। যদি জানতাম তাহলে যুবকরা আর এই মজলিসটা ছেড়ে এই বাইরে ঘোরাঘুরি করতো না। কারণ সারা জীবনটা ঘুরে তাহলে তো মন পোষে না, মন ভরে না, তবু এই রাত্রে তারা ঘুরবে। লাভ কতটা আছে একটু আমরা দেখে নিই। এইরকম মাহফিল নবী সাহাবারা করেছিল কি? নবী সাহাবারা করেছিল কি? কিছু লোকদের সন্দেহ করতো, কেউ না মাথা মারছে, কি বলি কোনটাল কোন ঘরে যায়, রাত 12টা পেরিয়ে গেছেন। আমি মানুষ একটু অন্যরকম, যাই হোক সেদিকে যাচ্ছি না, খুব ঠান্ডা মস্তিষ্কে কথা বলছি, একটু ধীরস্থিরভাবে শোনেন। বর্তমান খুব সময় সংকীর্ণ সময়, ইমান লোটার সময়, ফিতনা ফাসাদের সময়। সেই সমস্ত জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, থাকতে হবে, আমল করে যেতে হবে। এই মজলিসগুলো এমন একটা বরকত, এই বিশেষ করে রবিউল আউয়ালের চাঁদের মজলিস, আমার নবীর মিলাদের নামের মজলিস। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ পাগল, রাসূলের পাগল, নবীর মহব্বতে রবিউল আউয়ালের চাঁদে যদি একটা মিলাদ মজলিস কায়েম করে, আমি আবু বকর যদি জান্নাতি হই, আমি তাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন না সুবহান। আর একটু চিল্লে বলেন না সুবহান। কে বলছে গো? হযরত আবু বকর সিদ্দিক, নবীর একজন সাহাবা, যাকে আল্লাহ রাসূল জান্নাতে সার্টিফিকেট দিয়ে গেছেন। বলুন না সুবহান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রবিউল আউয়ালের চাঁদে যদি কোন মুসলমান নবীর মহব্বতে মিলাদ শরীফ কায়েম করে, মিলাদের মাহফিল আয়োজন করে, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, আল্লাহ যদি আমি জান্নাতে নসিব করে, ওই নবীর পাগল, ওই বান্দা বান্দিকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। আর একটু জোরে বলেন সুবহান। নারে তাকবীর। সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এদের কথাটা বলতে বিশ্বাস হয় কি? বিশ্বাস হয়? কতটা বিশ্বাস হয় একটু দেখি। আল্লাহর নবী সাহাবা আবু বকর বলেছেন, এই রবিউল আউয়ালের চাঁদে যদি মিলাদ কায়েম করে, নবীর মহব্বতে মাহফিল কায়েম করে, আমি আবু বকর জান্নাতে যাব, ওই পাগলটাকেও জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কতটা সত্য কথা, কতটা সত্য যুক্তিযোগ্যতা আবু বকর সিদ্দিক বলেছে। একটা কথা বলি, সেই কথার পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা মজলিস করে মসজিদুল নববীতে বসে বসে সাহাবীদের মাঝে ওয়াজ নসিহত করছেন। হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা চুপটি করে দাঁড়িয়ে আছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। আল্লাহ নবী লক্ষ্য করে গেল, তখন আল্লাহ নবী ওই মহিলাকে ডাক দিলেন, ও মা মহিলা, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করে দেখছি তুমি আমাকে কিছু বলতে চাও, কিছু বলার যদি থাকে আমাকে বলতে পারো। ওই মহিলাটা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন যাবত আমার স্বামী বাড়িতে নেই, জিহাদের ময়দানে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ করে একটা মৌমাছি মন করে ঘুরতে 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 এই জমিনেতে পড়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার এই স্বপ্নটার একটু ব্যাখ্যা, এই তাবিজটা একটু আপনি করে দেবেন, এটুকু আমি আপনার কাছে আরজি রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনে তখন বলেছিল, মা, আমি যদি এই কথাটার ব্যাখ্যা করে দিই, এই স্বপ্নের তাবিজটা করে দিই, তুমি থাকতে পারবে না, তোমার অনেক কষ্ট হবে। আল্লাহ রাসূল বলতে চায় না, আর ওই মহিলাটা কোনো মতে জবাব না নিয়ে যেতেও চায়। বারে বারে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে আমার এই স্বপ্নের তাবিজ একটু বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই স্বপ্নের তাবিজ একটু করে দেন। আল্লাহর নবী বলে, মা মহিলা, আমি যদি এর ব্যাখ্যা করে দিই মা, তুমি আর সইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মহিলা গো, শুনে রাখো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, মারা যায়, শহীদ হয়ে যায়। যদি তার স্ত্রী তার মন দিয়ে ভালোবাসে, বলেন দেখি বাবা যুবকেরা, ওই মহিলার স্বামীর মৃত্যুর কথা শুনে হাসবে না কাঁদবে? বলে বুকটা ফেটে চৌচির হয়ে যাবে, মনে বড় ব্যথা লেগে যায়, আমার নবী কি কথা জানিয়ে দেয়, মনটা খারাপ হয়ে যায় স্বামীর কথা শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী মারা গেছে, আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী চলে গেছে, আমার আর সয় না, আমার আর মন স্থির হয় না। ওই মহিলা কাঁদতে অধর নয়নের পানি ঝরতে আল্লাহ রাসূলের দরবার ছেড়ে গুটি গুটি পায় রাস্তা দিয়ে হাঁটতে বাড়ির দিকে রওনা হতে লাগে। রাস্তার মাঝে নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাসুন দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক দেখে বলে, ও মহিলা, কেন তুমি কাঁদো? মহিলা বলো, ও মা মহিলা, কেন তোমার চোখের পানি ঝরে? কি হয়েছে বলো। ওই মহিলাটা তখন চিন্তা করলো, আমার নবী তো বলেছে স্বামী মারা গেছে, এখন নবীর সাহাবা আবু বকরকে যদি জিজ্ঞাসা করি এর ব্যাখ্যা কি বলে দেখি। কারণ যাকে রাসূলুল্লাহ সত্যবাদী সিদ্দিক উপাধি দিয়েছে, সেই আবু বকর সত্যবাদী। এই আবু বকর কি ব্যাখ্যা করে আমি একটু জানতে চাই। রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছে, এই কথাটা ওই মহিলা চুপটি করে রইলেন আর বললেন না। নবীর সাহাবা আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, নবীর সাহাবা আবু বকর, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম, আমার স্বামী বাড়িতে নাই, জিহাদের ময়দানে গেছে। ও নবীর সাহাবা, ও আবু বকর, আমি স্বপ্ন দেখেছি একটা মৌমাছি
ভন করে ঘুরতে ঘুরতে জমিনেতে পড়ে মারা যায়। ও নবীর সাহাবা একবার বলেন আমার এই স্বপ্নের কি তাবির হবে? আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর বলেছিল, ও মা মহিলা, কাঁদবেন না, মনটা খারাপ করবেন না, চোখের পানি ঝাড়বেন না। ও মা মহিলা, আমি আবু বকর জানিয়ে দিলাম, মহিলা তোমার স্বামী আজকে রাত্রিতে বাড়িতে ফিরে আসবে। আর একটু চিল্লে বলেন সোহাগ। নবীর সাহাবা বলছে বেঁচে আছে, ফিরে আসবে। একদিকে মহিলা শুনলো স্বামী মারা, আর একদিকে শুনলো বেঁচে আছে, ফিরে আসবে। যখন বেঁচে আসার কথা শুনতে পেল, ওই মহিলার বুকটা ফাটা ছিল। স্বামীর বেঁচে থাকার কথা শুনে বুকটা আরো ভরে গেল। আর মনে একটা বিশ্বাস যে আবু বকর মিথ্যা কথা বলতে পারে না, কারণ নবী তাকে সিদ্দিক উপাধি দিয়েছে। করে বলেই বলেছে, বুকটা ভরে গেল, মনটা খুশি হয়ে গেল। বাড়ির দিকে তাড়াতাড়ি চলে এলো, সুন্দর সুন্দর পোশাক করতে লাগলো, ভালো করে স্বামী বিদেশ থেকে আসলে মহিলাকে রাখতে হবে। প্রকৃত স্ত্রী যে হবে তার স্বামীর খুশির জন্য সুন্দর মানুষের সাজগোজ করবে। আর আমাদের ঘরে মাদকের কথা বলে স্বামীর কাছে ছেঁড়া কাপড় পরে ঘুরবে, মুখে কালি লেগে ঘুরবে, বাইরে কোথাও গেলে সাবানের পর সাবান, কত রকমের খেলা লাগবে। ঠিক কিনা বলবো? এই গ্রামের মা বোনরা খুব ভালো, মা বোনরা খুব ভালো। আমি এখানকার মা বোনদের কথা বলছি, আমাদের এলাকাতে 24 পরগনা কুলপি থানা অন্তর্গত, সেখানে মানুষ কি বলবো, কি বাহা। যাই হোক, প্রকৃত যে স্ত্রী হবে স্বামী খুশি করার জন্য পাগল হয়ে যাবে। আবু বকর বলেছে স্বামী ঘরে আসবে, বহুত দিন পরে স্বামী দেখব, স্বামীর সঙ্গে মোলাকাত করব, সুন্দর পোশাক পরে খুশবু মেখে সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে সুন্দর সুন্দর খানা পিনার আয়োজন করব। দুই স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করবো, একসঙ্গে আহার করবো, কত আমোদ প্রমোদের মধ্যে রাতটা কাটবে। এইরকম উদ্দেশ্য নিয়ে ওই মহিলা স্বামীর অপেক্ষায় দরওয়াজার কাছে চুক্তি করে দাঁড়িয়ে রয়, কখন স্বামী এসে ডাক দেবে। এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ অনেকক্ষণ সময় হয়ে যায়, রাত প্রায় শেষ হতে লাগলো। স্বামী আর ঘরের দিকে আসে না, দরওয়াজায় কেউ আওয়াজ করে না, স্ত্রী বিবি বলে আর কেউ ডাক দেয় না। তখন ওই মহিলার চিন্তা হলো, তাহলে আমার নবী ঠিক বলেছে, আমার নবী ঠিকই বলেছে, আমার স্বামী আর বেঁচে নাই, নবীর সাহাবা আবু বকর মিথ্যা কথা বলেছে। এইরকম মনোভাব নিয়ে মুখে নিতে লাগলো। হঠাৎ করে কেতাবের ভিতরে লেখা আছে, দরওয়াজার আওয়াজ হলো, বিবি গো বিবি, তোলো দলে ওটা তোলো, আমি তোমার স্বামী এসেছি। বিবি স্বামীর গলায় আসবে, দরওয়াজা কেনা খুলে দিল। স্বামী দিকে তাকিয়ে, বিবি করে তাকিয়ে রান। রসুল বলেছে মারা গেছে, আর আবু বকর বলেছে আজ রাতে ফিরে আসবে। স্বামীর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে। স্বামী বলছে বিবি কি হয়েছে, এমন করে দেখছো কেন, আমাকে কি কোনো দিনের পূর্বে দেখো নাই? স্ত্রী মনে মনে ভাবে কি মোরা মানুষ বেঁচে উঠে আমার কাছে ফিরে এসেছে। স্বামী বলে বিবি আমি তোমার স্বামী। ও আমার বিবি শোনো শোনো, আমি তোমার স্বামী। ওরে পাগলি, এমন করে দেখার কিছু নাই, চলো চলো চলো, ক্ষুধা লেগেছে, খানা খাবো। এইরকম দুই স্বামী স্ত্রী রাতটুকু আনন্দের সঙ্গে অতিবাহিত করে দিল। সকাল হয়ে যায়, ওই মহিলা আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবীর দরবারের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর নবী দেখে বললেন, মা মহিলা, ও মা মহিলা শোনো শোনো,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গত রাতে তোমার স্বামী বাড়ি ফিরে এসেছে। আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। রাসূলুল্লাহ বলছে গত রাতে তোমার স্বামী এসেছে, তুমি তার সঙ্গে খুব আনন্দ করলে, তার খুবই কাটাবে, সকালে আমার কাছে চলে এসেছে। গত রাত্রে তোমার স্বামীর সঙ্গে থাকিয়ে আর আমার কাছে এসেছে, যে আমি বললাম মারা গেছে সেটা যাচাই করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ, কে কেমন হলো, আমার স্বামী তো বাড়ি এলো কিভাবে? আল্লাহর নবী বলেন মহিলা, ও মা মহিলা শোনো শোনো, তুমি আমার কাছে জিজ্ঞাসা করার পরে রাস্তার সময় যেতে যেতে আমার আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। বলছে হ্যাঁ। মহিলা আশ্চর্য হয়ে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা করেছো, তাবির করে নিয়েছো, আমার সাহাবী আবু বকরকে কথা বলো নাই, তাই তো বলছিলাম। ও মহিলা, আমার আবু বকর যদি জানতো আমি রাসূলুল্লাহর ব্যাখ্যা করে দিয়েছি, তাবির করে দিয়েছি, আমার আবু বকর আমার কথার উপরে আর কথা বলতো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর তো জানে না আমি নবীর তাবির করে দিয়েছি। ও মহিলা, আমার আবু বকর না জেনে আমার আবু বকরের তাবির করে দিল, ব্যাখ্যা করে দিল, তোমার কান্না দেখে বলে দিল ও মহিলা কেঁদো না, তোমার স্বামী বাড়ি ফিরে আসবে, কেঁদো না। আমার আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসে। আবু বকর সিদ্দিক বলে দিয়েছে মহিলা তোমার স্বামী বাড়ি ফিরে আসবে, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর সত্যবাদী, আর সত্য জিন্দা রাখার জন্য আবু বকরের খাতিরে আমার আল্লাহ তোমার মরা স্বামীকে জিন্দা করে বাড়ি করে পাঠিয়ে দেয়। আর একটু বলুন নারে তাকবীর। সেই আবু বকর সিদ্দিক জানিয়ে দেয় ওরে মুসলমানেরা, এই রবিউল আউয়ালের চাঁদে যদি কোনো মুসলমানের বাচ্চা, যদি কোনো মুসলমান নারী পুরুষ একটা মিলাদ মাহফিল কায়েম করে, আমি আবু বকর জান্নাতে যাব, তাদেরকেও জান্নাত নিয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা বিরাট খুশি, আমরা বিরাট খুশি। নবী মিলাদে মাহফিলে আমার আল্লাহ আমাদেরকে বসিয়েছে। এই মিলাদ মাহফিল আমার নবী, আল্লাহর নবী যদি ধরাধামে বুঝে আগমন করতো তাহলে কিছুই আসতো না। বাপ সেই নবীর মিলাদে আজ ফিতনা দিতে গেছে, বেদাতের ফতুয়া উঠেছে। আবার কিছু মানুষ বলে দাঁড়ায় নবী যা আমি বলে, কি বলে না বলে, এই যুবকেরা নবী যা আমি তা, আমিও মানুষ নবীও মানুষ। বললেন হ্যাঁ নবীও তো মানুষ, নবী তো মানুষ, মানুষ না নবীও মানুষ, তা আমি মানুষ আর নবী মানুষ আলাদা। বলুন না সুবহানাল্লাহ। তাকে বলবে তুমি মানুষ আর নবী মানুষ, আমার নবী মাথার চুল মোবারক থেকে পায়ের নখ মোবারক পর্যন্ত আলাদা। করে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সঙ্গে মিল আছে? হ্যাঁ, আমার নবী
আলাদা মানুষ, না তুমি জানো না আমি জানি, না দুনিয়ার কোনো আলেম জানে, না মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব জানে, ফেরেশতারাও জানতো না নবী কি, নবীর জন্ম কবে, নবী কখন এসেছে। ধরে বলুন না সুবহান। সেই হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আপনার বয়স কত? আল্লাহ নবী বলেছিলেন জিবরাইল ভাই আমার বয়স কত তুমি জানতে চাইছো? তো জিবরাইল তোমার বয়স কত তুমি একবার বলো। জিবরাইল সাল্লাম শেখাবাদের দিকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ পূর্ব আকাশে আমি একটা তারকা রাশি দেখেছিলাম, ৭০,০০০ বছর পর পর একবার করে ওই তারকাটা আসতো আমার নিকটে, আমি ৭২,০০০ বার দেখেছিলাম। বলুন না সুবহান। হে জিবরাইল ওই তারকা রাশি ওই রশ্মিটা আমি রাসূলুল্লাহ। বলুন না সুবহান। জিবরাইল সাল্লাম শুনে অবাক হয়ে গেল, সমস্যা আমি যদি ৭২,০০০ বার তাই ঘুরতে আর ঘুরতে দেখি তো আমার নবী কত হয়েছে কে জানে। বলুন না সুবহান। ভাইয়েরা আমার বাবাজিরা, নবী যা আমি তাই নয়, নবী মানুষ আমি মানুষ এক নয়, নবী আলাদা আমি আলাদা। আল্লাহর নবী পায়খানা ছিল মিষ্টি আম্বর। বলুন না সুবহান। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যেতেন, যখন বাথরুম সেরে আবার বেরিয়ে আসতেন, এক সেকেন্ড সময় দেরি করতেন না, রাসূলুল্লাহ বেরিয়ে আসার সাথে সাথে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাথরুমে প্রবেশ করতেন। আবার যখন বাইরে গেলেন আল্লাহর নবী থেকে বলছেন হে আয়েশা তুমি ঘুমায়, আচ্ছা আমার বাথরুমের পরে কি তোমার বাথরুম লেগে যায়? না আমি দেখেছি আমি বেরিয়ে আসার সাথে সাথে তুমি সেই মুহূর্তে প্রবেশ করো হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাথরুম করার জন্য যাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন বাথরুম থেকে বেরিয়ে আসেন আমি আপনার পায়খানা দেখার জন্য আমি একবার প্রবেশ করে যেতাম। বলুন সুবহান। ও আয়েশা তুমি কি আমার পায়খানা দেখেছো? ইয়া রাসূলুল্লাহ যতবার আমি এসেছি আর প্রবেশ করে গিয়েছি আপনি বেরিয়ে আসার সাথে সাথে আজ কোনোদিন আপনার পায়খানা দেখতে পাই না। তাহলে তখন কি করো বাথরুমের ভিতরে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পায়খানা চোখে দেখতে পাইনি ঠিক কথা, কিন্তু এই বাথরুমের ভিতরে এমন একটা খুশবু জারি হয় মিষ্টি আম্বরের মতন খুশবু, আমি আয়েশা আমার নাকে ঘ্রাণ লাগে। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবীর পায়খানা ছিল মিষ্টি আম্বর। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবীর পেশাব মোবারক ছিল বলুন না সুবহান। কথা ঠিক না ভুল তো? নবী যা আমি যারা বলে তাদের বলতে পায়খানা করে না, আর তারপরে যদি কেউ ঘটে পায়খানা এর যা বেগ লেগেছিল ওর ফোন দেখে ও বললো দরকারি আমার বলে নবী যা কি মানুষ না উন্নতি। আল্লাহ নবীর পেশাব মোবারক ঔষধের সোনা। আল্লাহ নবীর পেশাব মোবারক পানি হিসাবে ঢক ঢক করে খেয়ে নিয়েছিল। জানেন না আল্লাহর নবীর পেশাব মোবারক ঔষধ মনে করে গভীর রাত্রে পানির খুব পিপাসা লেগেছে, পানি খাওয়ার জন্য এভাবে হাত মাঠে রাতে হাতের পা কাছে ছিল, তক্তবসের পায়ের কাছে ছিল,
ওই বোতলে ঢকঢক করে খেয়ে নিয়েছি। সকালবেলা যখন আল্লাহ নবী বলেছিল যে উম্মে আইমান, আমার যে পেশাব নোংরাটা আছে ওটা ফেলে দাও, তখন বলেছিল যে আমি পেশাব কোথায় দেখতে পাই না, কিন্তু গত রাত্রে তো আমি পানি হিসাব করে খেয়ে নিয়েছি। আল্লাহর নবী বলেছিল আমার পেশাবটা তুমি খেয়ে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পেশাবটা তোমার জীবনে কোনোদিন পেটে রোগ হবে না। ধরে বলুন না সুবহান, আর একটু চিল্লে বলেন না সুবহান। আল্লাহর নবীর ঘাম মোবারক মিষ্টি আম্বরের আতরের মতন সাহাবারা ব্যবহার করত। আল্লাহর নবী ঘাম মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘাম মোবারক এইভাবে হাতে করে ধরে নিয়ে শিশি করে রেখে দিত, কারণ এত খুশবু ঘাম মোবারক যখন ঈদের সময় আসতো নিজে ব্যবহার করতে, আর বাচ্চা বাচ্চা শিশুদের শরীরে লাগিয়ে দিতে, শরীর থেকে মিষ্টি আম্বরের খুশবু জারি হয়। আর একটু ধরে বলুন সুবহান, নারে তাকবীর। যারা বলবে নবী যা আমি তা, তাদের বলবে তোর ঘাম মোবারক, তোর যে ঘাম, এই ঘাম তো যদি মানুষের সঙ্গে বমি উঠে যায়, ঠিক কিনা যায়, বেশি কিছু নয়। আল্লাহ নবী যখন থুতু মোবারক ফেলতেন হাত পেতে নিতে, ওই থুতু মোবারকটা নিজের শরীরে ব্যবহার করত, কারণ শরীরের রোগ দূর হয়ে যেত। বলুন না নবী যা আমি তা, কলম ভরবে না, এই কলম ভরবে না, আমার বলে নবী যা আমি। ও সোনার মালিকেরা রে, এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছিল। আমরা বড় সৌভাগ্যবান যে নবী এত কিছু নজির আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই নবী সম্পূর্ণ আলাদা, আমি মানুষ, আমিও আলাদা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে যারা টাচ করেছিল, নবীর সঙ্গে যাদের স্পর্শ হয়েছিল, তাদের জীবনটাও আলাদা তৈরি হয়েছিল। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া আল্লাহর নবীকে যেদিন ওই শিশুকালে কোলে নিয়েছিল, হালিমা সাদিয়া জানিয়ে দেয় আমার পূর্ব শরীরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আমার শরীরটা চেহারা পরিবর্তন হয়ে যায়। আর একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হালিমা সাদিয়া কোলে নিয়েছিল মা আমিনা, হালিমার কোলে তুলে দিয়ে মা আমিনা নবীর মা হালিমাকে ডেকে বলেছিল, শোনো শোনো ও হালিমা, শোনো শোনো ও হালিমা, এই শিশু নবী আমার, শোনো শোনো ও হালিমা, শিশু মুহাম্মদ আমার করে যদি ভুল, নবীকে মহাপতে ও হালিমা ক্ষমা করে দিও। আমিনা হালিমার কোলে তুলে দিল। হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে নিজের মুখের সঙ্গে যখন করতে লাগলেন, দুর্বল নবী যখন টাচ হয়ে গেল, হালিমার দুর্বলতা সবল হয়ে যায়। হালিমার দুর্বলতা সঙ্গে সঙ্গে সবলের মতন ছুটতে লাগে। এমনি করে
যত সাহাবীরা আগে এসেছিল তারা আগে এসেছিল, বাচ্চাগুলো নিয়ে তারা আগিয়ে চলে যায়। তারা এমনি করে অনেকটা দূর আগিয়ে যায়। হালিমা অনেক পিছনে পড়ে গেলেন। হালিমা আমার নবীকে যখন উটের উপরে তুলে দিলেন, হালিমার উটের এত শক্তি বেড়ে যায়, সকল আর উটগুলো পিছিয়ে পড়ে যায়। হালিমার উটটা সবার আগে চলে যায়। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তুসাবিয়া ওরে কাকে নিয়ে এসেছে? ওরে হালিমা তামাম বিশ্বটাকে নিয়ে এসেছে। হালিমা তুসাবিয়া এমনি করে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। নিজের বাড়ির দিকে যখন প্রবেশ করলেন, আমার নবী শিশু নবী তায়েফের জমিনে পৌঁছে যায়। আমার নবীর সঙ্গে সঙ্গে আমার নবীর ডাকের বিনিময়ে ওই তায়েফের উর্বর জমিগুলো আবার সবুজে সবুজে ভরে যায়। আর একটু বলুন সুবহানাল্লাহ। হালিমার জীবনটা ধন্য হয়ে গেল। আমার নবী এলো, হালিমার কাজ হলো, হালিমার জীবন পরিবর্তন হয়ে গেল। তায়েফের জমিনে গেল, তায়েফের জমিন পরিবর্তন হয়ে গেল। হালিমা তুসাবিয়ার মরা খেজুর গাছ, সেই খেজুর গাছে আমার নবী যখন পৌঁছালো, হালিমার সবকিছু পরিবর্তন হয়ে গেল। আবার তরুণরা খেজুরের ফল ধরতে লাগলো। করে বলুন না সোহা, আরেকটু চিল্লে বলেন না সোহা। আল্লাহর নবী হালিমা তুসাবিয়া নিয়ে চলে গেল। তায়েফের জমি আস্তে আস্তে পরিবর্তন হলো। কাকে নিয়ে এসেছে? হালিমা কাকে নিয়ে এসেছে? ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে। ও মা যার ওসিলায় শুকনো গাছে জাগে জুভরে। হালিমা রে হালিমা, ও মা হালিমা কে এসেছে বলো না। যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে। বলুন না সুবহান, আর একটু বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহর নবীর একটু জীবনী আলোচনা করছি শোনার আগে খুব ঠান্ডা মাথায় বোঝেন। হালিমার জীবন পরিবর্তন, হালিমার ঘর বাড়ি পরিবর্তন, এমনি করে হালিমা সবকিছু তরু তাজা পরিবর্তন হয়ে গেল। আমার নবীর সঙ্গে কাছে গেল। আমার নবী যেখানে গেল, আমার আল্লাহর রহমত সে জায়গায় পৌঁছে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হালিমা তুসাবিয়া নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বকরি চড়াতো, মাঠে বকরি নিয়ে যেত। সেই বকরিগুলো আমার নবীর সঙ্গে কাছের বিনিময়ে হালিমার বকরিগুলো এতটাই হুষ্ট হয়ে গেল, এত সুন্দর তাদের চেহারা হয়ে গেল। ওই তায়েফের সমস্ত বাসীরা অবাক হয়ে যায়, হালিমার কি ছিল আর কি হয়ে গেল। এইরকম ভাবে তারা চিন্তা করছে যে আমাদের বকরিগুলো এত খাওয়া দাওয়া করার, তার সত্ত্বেও এদের চেহারা ফেরে না। আর হালিমা বকরিগুলো কত সুন্দর চেহারা হয়ে যায়। আর তাদের রাখালদেরকে বলতে লাগে যে হালিমা বকরিগুলো যেখানে চড়া, সে জায়গায় আমাদের বকরিগুলো দিয়ে দিতে পারো, তাহলে তো ওদের মতো চেহারা হয়ে যায়। এটা লোক লোকের পরিবর্তন হয় না, কোনদিন পরিবর্তন হবে না। হালিমা ঘরে যিনি এসেছে তিনি হলো তামাম বিশ্বের রহমত। বলুন না সুবহান। আবার আল্লাহর নবীর খাতিরে সবকিছু পরিবর্তন হয়ে আব্দুল্লাহ বকরি চড়াতে যায়। আল্লাহর নবী যখন একটু
গুটি গুটি হাঁটতে লাগলেন। শিশু মুহাম্মদ আব্দুল্লাহকে দেখে বলে, মা, আমি আমার মোহাম্মদ ভাইটাকে নিয়ে পারতাম। তখন হালিমা চিন্তা করলো যে শিশুকালে আমিনা তোমার হাতটা ধরে কেঁদে বলেছিল যে আমার বাচ্চাটাকে যেন একা ছেড়ে দিও না, কষ্ট দিও না, কোথায় কিছু যদি হয়ে যায় না আমিনার কাছে আমি কি জবাব দেবো। কিন্তু নিজের ছেলে আব্দুল্লাহ এত মায়না ধরেছে, আর সহ্য করতে না পেরে আল্লাহর নবীকে শিশু মুহাম্মদকে ভালো পোশাক পরিয়ে দিয়ে ভাই আব্দুল্লাহর সঙ্গে পাঠিয়ে দেয়। আব্দুল্লাহর সঙ্গে মাঠে চলে যায়। ওমা হালিমা, কেঁদো না মা, চিন্তা করো না, যদি আমার দুধ ভাই মুহাম্মদের কোনো ক্ষুধা লাগে, খেতে যদি ইচ্ছা হয়, বকরির দুধ পান করিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ নবীকে সঙ্গী করে নিয়ে আব্দুল্লাহ দুধ ভাই মাঠের দিকে বকরিগুলো নিয়ে রওনা হয়ে মাঠে তরু তাজা ঘাস খেতে লাগলো। আল্লাহর নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, ভাই আব্দুল্লাহ, বকরিগুলোকে এইভাবে বেঁধে রেখেছে কেন? সমস্ত দড়িগুলো গলা থেকে খুলে দাও। আব্দুল্লাহ বলেছিল, ভাই মুহাম্মদ, এদের দড়ি খুলে দিলে এরা রক্ত পাওয়া যাবে না, এদের আর ফিরে পাওয়া যাবে না, এরা ফিরে চলে আসে। কোথায় চলে যাবে? বাঘের পেটে চলে যাবে, আর এদের বাড়ি ফিরে দিয়ে দিতে পারবো না। শিশু মুহাম্মদ সেদিন বলেছিল, ভাই আব্দুল্লাহ, চিন্তা করো না, এরা আবার ফিরে আসবে। বলুন না সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ দায়িত্ব নিচ্ছি, এদের দড়িগুলো খুলে দেয়। আব্দুল্লাহর কোনো কথা বলে না, সমস্ত বকরির দড়িগুলো খুলে দেয়। বকরিগুলো খুলে দিয়ে শিশু মুহাম্মদ ওই বকরিদের দেখে বলে, ওই বকরির দলেরা, আমি তোমাদের আজকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোমাদের গলা থেকে দড়ি খুলে দিলাম, ইচ্ছা মতন ঘোরাঘুরি করো, যেখানে খুশি সেখানে যাও, যেমন ইচ্ছা তেমন ঘুরে ঘুরে খাও, কিন্তু আবার সময় হলে ঠিক টাইমে ফিরে আসবে, কারণ তোমাদের জিম্মা আমি মুহাম্মদ নিজে হয়ে গেলাম। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখছে আমার মুহাম্মদ ভাই বকরির সঙ্গে কথা বলছে। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখছে বকরিদের দড়িগুলো খুলে দেওয়া হলো। ওই রৌদ্রের এত তাপ, ওই খোলা ময়দানে আল্লাহর নবী শিশু মুহাম্মদ ওই বকরির দড়িগুলো নিয়ে ওই মাঠের মাঝখানে মাথার মতন একটু বালিশ মতন করে নিয়ে আল্লাহর নবী ওই মাঠের মাঝখানে যখন একটু আরাম করতে লাগলেন, যখন একটু রেস্ট নিতে লাগলেন, চারিদিকে সেই মুহূর্তে আমার নবী আরাম করলেন। হঠাৎ করে আব্দুল্লাহ দেখতে পায় চারিদিকে রোদ, কিন্তু মুহাম্মদ ভাই যে জায়গায় শুয়ে আছে এক খণ্ড মেঘ এসে সে জায়গায় ছায়া করে। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখে বাবা, এই কি অবস্থা, কোন গাছের ছায়া না, এক খণ্ড মেঘ আমার নবীকে ছায়া করে আছে, আমার নবী আরাম করছেন। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখতে পেলেন হঠাৎ একটা বিরাট বড় সাপ আমার নবীর দিকে এগিয়ে আসছে, শিশু মুহাম্মদকে এগিয়ে আসছে। দুটো ভাই আব্দুল্লাহ চিন্তা করে, এ তো আমার মুহাম্মদ ভাইকে আর ছাড়বে না, দংশন করবে। যখন এরকম ফোনা তুলে আগিয়ে আসছে, আব্দুল্লাহ তাড়াতে লাগলেন, মারতে লাগলেন। আমার নবী নিদ্রা ভেঙে গেল। আমার নবী উঠে দেখলেন আব্দুল্লাহ সাপকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। দুটো ভাই আব্দুল্লাহকে ডেকে বলে, ভাই আব্দুল্লাহ, ও সাপটাকে মেরো না, ও সাপটা কিছু করবে না, দংশন করবে না। আব্দুল্লাহ কিছু বলে না। ওই সাপটা ফোনা উঁচু করে
আমার নবীর দিকে আগিয়ে আসে। ওই সাপটা আমার নবীকে দেখার জন্য আগিয়ে আসে। আব্দুল্লাহ দেখতে পেল ওই সাপটা আমার নবীকে আর কিছু বলে না, আমার নবীর চেহারা মোবারকের দিকে ফোনা তুলে চুপটি করে আল্লাহর নবীর সঙ্গে কথা হয়। ওই সাপটা থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাপ, আমি সর্প, আমি আপনার একবার চেহারা মোবারক দেখবো বলে, আমি আপনার একবার দর্শন করবো বলে, আপনার নূরানি বদন দেখবো বলে আজ পর্যন্ত আমি এই পাহাড়ের জায়গায় অপেক্ষা করে আছি। আপনি এই ময়দানে আসবেন, আপনার সামনে সামনে একবার আমি আপনার সঙ্গে দিদার করতেছিলাম। আর একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে কথা হয়, আব্দুল্লাহ তাকে সাপের সঙ্গে কথা বলে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলে। এই জন্য বলা হয় সাপের নবী আমার নবী, মেঘের নবী আমার নবী, বকরির নবী আমার নবী, গাছের নবী ছিলেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দেখতে লাগে ওই সাপ যখন বিদায় হতে লাগে, আল্লাহর নবীকে সংবর্ধনা সুবর্ধনা, আল্লাহর নবীকে শুভেচ্ছা দেওয়ার জন্য ওই সাপটা আল্লাহর নবীর দিকে ফোনা তুলে এইভাবে এইভাবে খেলতে দুলতে আল্লাহর নবীকে শুভেচ্ছা দিয়ে জানিয়ে চলে যায়। আর একটু বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যে যখন ঘনিয়ে এলো, বকরিগুলো যে যেখানে ছিল সমস্ত বকরিগুলো আল্লাহর নবীর কথা মতন ফিরে এলো। একের পর এক বকরিদের নিয়ে দুধ ভাই আব্দুল্লাহ আমার নবী মুহাম্মদ বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহ বকরিদের রেখে দিয়ে দৌড়ে দৌড়ে মা হালিমাতু সাদিয়ার কাছে গিয়ে বলে, মা, ও জননী মা, আমার ভাই মুহাম্মদের আজকে দৃশ্য দেখলাম গো মা। ও মামা, আমার মুহাম্মদ ভাই তো যাই তাই মানুষ নয় রে মা। আমার মুহাম্মদ ভাই মাঠের মাঝখানে চারিদিকে রোদ, সেই রোদের মাঝখানে দেখতে পেলাম আমার মুহাম্মদের মায়ের ভাইয়ের উপর এক খণ্ড মেঘ ছায়া করেছিল। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। ও মামা সাপের সঙ্গে কথা বললো, বকরির সঙ্গে কথা বললো, আমার মুহাম্মদ ভাই কি জিনিস আমি আব্দুল্লাহ বুঝতে পেরেছি। হালিমাতু সাদিয়া বলে, ও আব্দুল্লাহ আজ কি কথা বলবি বাপ? যেদিন এই শিশু মুহাম্মদকে আমি মা আমিনার কোল থেকে নিজে কোলে নিয়েছিলাম, সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে যাই তাই ছেলে নয়, সেদিন আমার কারেন্টের মতো শর্ট লেগেছিল। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আব্দুল্লাহর কথা শুনে হালিমাতু সাদিয়া বলে, বেটা আব্দুল্লাহ, মুহাম্মদ কি কেমন সেটা আমি সেদিন বুঝতে পেরেছি, আমার আর বোঝার লাগবে না, আমার মুহাম্মদ আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জীবনে আলোচনা করতে অসুবিধা হচ্ছে না? তোমার চিন্তা করবো অসুবিধা কারো হয় তো? একবার তকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এটা মুসলমানের আওয়াজ, মুসলমানের এমন আওয়াজ দেবে বেগমপুর স্টেশন খেয়ে বলবে। কথা ঠিক না বুঝলো? আমাদের মুসলিম কত আছে এমন আওয়াজ দেয় যেন স্টেশনের ম্যানেজার, যিনি গেটম্যান আছে, তিনি যেন কেঁপে ওঠে। হবে হবে ইনশাআল্লাহ। একবার চেষ্টা করেন, নারায়ে তাকবীর। বাপেরা মিলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই অঞ্চলের বেগমপুর ভাষার আওয়াজ।
এই অবস্থা ধরে রাখতে পারবেন? এই অবস্থা ধরে রাখবেন, এটাই অরিজিনাল মুসলমান বাঘের মতন গর্জন দেবে। আমরা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। আমরা মানুষের বাচ্চা, কিন্তু আমাদের হুঙ্কার, আমাদের তাড়না, আমাদের আওয়াজ হবে বাঘের মতন। বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা কেদোনা ও গো মায়ামিনা নূরে নবী যে তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার কাজে দুলারা মাগো মায়ামিনা কেদোনা এসো না চমকাবে সারা দুনিয়া কেঁদো না ও গো মায়ামিনা নূরে নবী যে তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার কাজী দুলারা দলে দলে দাঁড়ানো পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রইল ওদেরকে ছুটে এলো হালিমা কোলে তুলে দিল তার চুমা আয়না মোর সোনা তুই আমার বুকে নিশাহারা কেদো না ও গো মায়ামিনা নূরে নবী যে তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো যে রাজ দুলারা আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার বাবাজিরা এ সোনার মানিকেরা যুবকেরা জওয়ানেরা শিশু মুহাম্মদের এমন দৃশ্য দেখে হালিমাতু সাদিয়া অবাক হয়ে গেলেন শুনলে ও মা হালিমা আমার ভাই মুহাম্মদ এ হচ্ছে আলাদা মানুষ রে মা কলিজা টুকরা মোমেনেরা হালিমার মোহাম্মদকে ছাড়ে না 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 আর মোহাম্মদকে আমি আর মাঠে ছাড়ব না হঠাৎ একদিন এক ঘটনা আমার আব্দুল্লাহ দেখতে পেলে আমার নবীকে কয়েকজন মানুষ এসে পাহাড়ের উপরে তুলে নিয়ে যায় সেখানে আমার নবীকে রেখে শুইয়ে দিয়ে আমার শিশু মুহাম্মদের বুকখানা ফেড়ে ভিতরের যত পার্টপত্র বললে সব কিছু বার করে নিয়ে আবার তারা সেই রকম পরিষ্কার করে আবার সেই রকম ভাবে রেখে আমার মুহাম্মদ ভাইকে নিয়ে কোথায় গেল। এইবারে আব্দুল্লাহ এই দৃশ্য দেখে দৌড়াতে হালিমাতু সাদিয়ার মার কাছে ছুটে আসে মা আমার ভাই আর বাঁচবে না
ও মা, মা গো মা, আমার ভাইকে কারা তুলে নিয়ে গেল, আমার ভাইকে বুক ফেলে দিল, আমার মোহাম্মদ ভাইকে আর হয়তো আমি ফিরে পাবো না। হালিমা বেটার মুখের এমন কথা শুনে, আমার নবীর এমন দৃশ্য, আমার নবীর কথা শুনে আর থাকতে পারে না। আয় আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার মোহাম্মদের কি সর্বনাশ, আমি আমিনার কাছে কি জবাব দিব, আমি আমিনার কাছে কিভাবে মুখ দেখাবো। মা হালিমা খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের পারতে সে চলে আসলেন। চারিদিকে মোহাম্মদ মোহাম্মদ, ও কলিজার টুকরা মোহাম্মদ, আয় বাবাই ফিরে আয়, কোথায় আছো ফিরে এসো। না না, কোনো সাড়া পায় না। আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার মোহাম্মদ তারা তুলে নিয়ে গেল, কোথায় গেল। ওগো আমার আল্লাহ, আমি হালিমা কি নিয়ে বাঁধবো, আমার মোহাম্মদ কলিজার টুকরা বাচ্চা দেখতে পাই না। ওগো আমার আল্লাহ, আমি আমিনার কাছে কি মুখ দেখাবো, কি জবাব দেব, আমার মোহাম্মদকে ফিরিয়ে দাও। ওগো আমার আল্লাহ, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায় শিশু মুহাম্মদ পাহাড়ের উপর থেকে হালিমাতুস সাদিয়ার সামনে হাজির হয়ে যায়। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, মুখে চুমা খেতে লাগলেন। আয় সোনার মানি, কোথায় ছিলি বাবুরে, কে তোদের নিয়ে গিয়েছিল বাবা, আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল কে, কার এমন সাহস হলো আমার কাছ থেকে আমার কলিজার টুকরা মোহাম্মদকে নিয়ে নেবে। ও বাপ, শুনে রাখবা, আর আমি তো আমার কাছে আর রাখবো না, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, বুক ফেটে হবে যে চুরমা, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, বুক ফেটে হবে যে চুরমা, হাত সোনার মানিক মায়ের কোলে থাক, আর আমি আমার কাছে রাখবো না, মা আমিনার কাছে এবার ফিরিয়ে দেব। আমিনা মায়ের বুক জুড়ে বাপ তুই থাকবি এবারে। এইরকম ভাবে কোলে করে নিয়ে আমার নবী মুহাম্মদকে হালিমাতুস সাদিয়া বাড়ির দিকে নিয়ে চলে যায়। আর কোনো মতে ছাড়ে না, না আর কোনো মতে ছাড়ে না। আমার মুহাম্মদকে আমি আর পাঠাবো না, আর আমি ছেড়ে দেব না। আর মুহাম্মদ যখন বাড়িতে রয়ে গেলেন, আব্দুল্লাহ বকরিগুলো নিয়ে মাঠেতে এমনি করে রওনা হলেন। এমন সময় বকরিগুলো তরু তাজা ঘাস খেতে লাগলো, সুন্দর সুন্দর ঘাস ইচ্ছা মতন খেতে লাগলো। ওই বকরি যখন আমার সঙ্গে ঘনিয়ে এলো, আব্দুল্লাহ এইভাবে বকরিদের নিয়ে আবার বাড়ির দিকে ফিরে আসছেন। এইরকম হঠাৎ দেখতে পেলেন একটা বকরি আর ফিরে আসে না। যে বকরিটা আমার নবী, শিশু নবী, ডাইরেক্ট ওই বকরির পাটে মুখ দিয়ে দুধ পান করতে, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার বাড়িতে আব্দুল্লাহ দেখছে সে আমার মুহাম্মদ বাড়িতে তার দুধ পান করে, সে বকরিটা তো নেই, চারিদিকে দুধ ফেলা করতে পারে। মা হালিমার কাছে এসে বলে, মা দুধ ভাই, মোহাম্মদ যে বকরিটা দুধ পান করে সে বকরিটা তো বাড়িতে না, সেটা কোথায় চলে গেল, নিশ্চয়ই বাঘ শেষ করে দিয়েছে। কারণ বাঘের একটা ভয় আছে, বাঘ খেয়ে ফেলেছে। এইরকম ভাবে হালিমাতুস সাদিয়া খুঁজতে খুঁজতে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। মনটা বড় খারাপ, কিন্তু আমার নবী বাড়িতে বসে আছে। এমন তো অবস্থায় হালিমা আমার নবী, শিশু নবীর কাছে গিয়ে মনটা খারাপ করে আছে। আমার শিশু নবী বলে, মা কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে, বা কি বলবো,
যে বকরিটার দুধ তুমি পান করতে বা সেই বকরিটা পাওয়া যায় না, সেই বকরিটা কোথায় হারিয়ে গেছে। আমার নবী বুঝতে পেরে গেছে বকরিটা কোথায় আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছিল, ও মা, ও মা চিন্তা করো না মা, মন খারাপ করো না মা, ও মা আমি বলছি মুহাম্মদ ওই বকরিটা কোথায় আছে আমি জানি গো মা, তবে আপনি গেলেও দেবে না, দেবে না, আর আমার দুধু ভাই আব্দুল্লাহ গেলেও ফিরে আসবে না। আমি মুহাম্মদ, আমাকে যেতে হবে মা। কলিজা টুকরা মুমিনেরা রে, আল্লাহর নবী হালিমাতু সাদিয়াকে বলে মা, তোমার একবার আমাকে যাওয়ার অনুমতি দাও, আমার ওই বকরিটা আমি খুঁজে নিয়ে আসবো। এমন অবস্থায় মা হালিমা শিশু মোহাম্মদকে ছাড়তে চায় না। আবার কোনটা না ঘটে যায়, আবার কিছু না ঘটনা ঘটে যায়, কোনো দিকে উপস্থিত হয়ে যায়। আমার নবী বলে মা চিন্তা করো না মা, আমি মুহাম্মদ আবার ফিরে আসবো বকরি নিয়ে। এমন অবস্থায় আমার নবী গেলে ওই মাঠে যেখানে বকরিদের দল সব সময় ঘাস খেত, তরু তাজা ঘাস কাটে অন্তর করত, ওই পাহাড়ের পাদদেশের কাছে বকরির জন্য চিৎকার করতে লাগে আমার মুহাম্মদ। জঙ্গলের হিংস্র জন্তুরা, আমার বকরিটা কে রেখে দিয়েছিস বল, এই মুহূর্তে আমার বকরিটাকে ফিরিয়ে দে। আমি মুহাম্মদ ডাক দিয়েছি, এই মুহাম্মদ এসেছি, আমার বকরিটাকে রেখে দিয়েছি, এই মুহূর্তে আমার বকরিটাকে দিয়ে যা। কিতাবের ভিতরে লেখা আছে আমার নবী যখন ডাক দিলে জঙ্গলে পাহাড়ের পাদদেশের কাছ থেকে হিংস্র বাঘ বেরিয়ে আসে, বাঘের একটা দল ছুটে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, আল্লাহর নবীর দিকে ফিরে আসছে। ওই সময় আমার নবী বলেছিল, এই হিংস্র বাঘেরা, এমন অবস্থা তোমাদের কেন? আমার বকরি কোথায় আছে একবার বলো। ওই বাঘেদের যিনি লিডার, বাঘেদের যিনি হেড, তিনি হঠাৎ বেরিয়ে এলেন, বা আল্লাহর নবীর দিকে এইরকম ভাবে আগিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে বকরি দুধ পান করে ওই বকরিটা আমি রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার দেখার জন্য আমি বকরিটাকে লুকিয়ে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি শেষ করে দিই না, ইয়া রাসূলুল্লাহ, আপনার বকরি বলে আমি তাকে খুব আদরে তাকে খাওয়া দাওয়া করাই, আর ভালোভাবে রেখে দিয়েছি, আমার বাচ্চাদের মতন তাকে আমি মানুষ করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আজ জায়গায় আপনি না এসে যদি হালিমা আসতো আমি বকরি দিতাম না, দিতাম না। হালিমার বেটা আব্দুল্লাহ যদি আসতো ওই বকরি আর ফিরে পেত না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি হিংস্রবাদ একবার আপনার নুরার মদনটা দেখবো, আমাদের নিজেদের জীবনটা ঠান্ডা করব, আমাদের নিজেদের জীবনটা পূর্ণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হিংস্রবাদ আপনার দেখার জন্য বকরিটাকে রেখে দিয়েছিলাম, আপনার বকরি ফিরিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বকরি নিয়ে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নুরানি চেহারা দেখে আমার হিংস্র আমাদের মনের বাসনা সবকিছু পূর্ণ হয়ে যায়। আর একটু জোরে মুসলমান নারে তাকবীর। আর নবীর একটু নুরানি চেহারা দেখার জন্য পাগল হয়ে যায়।
যে আমার নবীর একটু চেহারাটা দেখবো। বলুন না সুবহান। আমার নবী কেমন? শিশু নবীকে দেখার জন্য তারা অপেক্ষা করে আছে, অপেক্ষায় লিপ্ত আছে। আর নবী দেশ নবী নাম করে এই নবী দিবসের মাসে সেই নবীর আগমনের কথা আলোচনা হচ্ছে, নবীর জীবনী আলোচনা হচ্ছে। এই মুসলমানের বাচ্চারা শুনতে নারাজ হয়, তাই তারা রাস্তাঘাটে বাড়িতে বসে বসে আছে। ভাইরা আমার, বাবাজিরা, কলেজা টুকরা মুমিনেরা, মুসলমানেরা, এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, ওই বাঘের দলেরা বক্তৃতাকে ফিরিয়ে দিল। আমার নবী ওই বক্তৃতাকে সঙ্গী করে নিয়ে ওই বাঘ নবীকে শুভেচ্ছা জানিয়ে চলে যায়। আল্লাহর নবী ওই বক্তৃতা মাঠ থেকে নিয়ে হালিমাতু সাদিয়ার বাড়িতে রওনা হয়। হালিমাতু সাদিয়ার বাড়িতে গিয়ে বলে, মা, ও মা, যদি তুমি যেতে মা, এই বক্তৃতা দিত না। ও মা, এই বক্তি কোনো জায়গায় হারিয়ে যায় না। আমার দুদু ভাই আব্দুল্লাহ যদি যেত, এই বক্তিকে আর পাওয়া যেত না গো মা। ও জননী মা, ও দুদু মা হালিমা, আমার বক্তিকে আমি নিয়ে এসেছি মা। হালিমাতু সাদিয়া আল্লাহর নবী এই রকম কথাবার্তা শুনে আর থাকতে পারে না। না না না, আমি আর এই রকম ভাবে চলতে পারবো না। ও মুহাম্মদ বা, এবার মায়ের কোলে তোমাকে ফিরে যেতে হবে না। কলিজা টুকরা মুমিনেরা, হালিমাতু সাদিয়া আল্লাহর নবীকে তায়েফ থেকে আবার নিয়ে গিয়ে এমনি করে ওই মক্কাতুল মুকাররমা মা আমিনার কাছে চলে যায়। আমিনা মায়ের কাছে আমার আপনার নবীকে হালিমাতু সাদিয়া বলে, মা, ও আমিনা, বুবু আমিনা, এই নাও শিশু মুহাম্মদকে নিয়ে এসেছি। আমি যতদিন নিয়ে রেখেছিলাম, ও আমিনা, এইবার আমি মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে গেলাম। হালিমাতু সাদিয়া আমার নবীকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী মায়ের কোলে চলে আসে মক্কাতুল মুকাররমায়। আল্লাহর নবী মায়ের বুক জুড়ে রইতে লাগলেন, মা মা মা, ও মা জননী মা, গো মা, ও জননী মা। এইরকম মায়ের কাছে আস্তে আস্তে বড় হতে লাগলেন। দাদু আব্দুল মুত্তালিব আছে। আল্লাহর নবী ওই মক্কার বাচ্চাদের সঙ্গে ঘোরাফেরা করতে লাগলো, খেলাধুলা করতে লাগলো। নবী এতটাই ভালো মানুষ, নবীকে সবাই আলামিন বলে ডাক দিত। আমার আপনার নবী শিশু নবীকে ডাক দিত। এমত অবস্থায় যখন বাচ্চারা খেলাধুলা করতে লাগে, ওই বাচ্চাদের বাপেরা মায়েরা একের পর এক আসে, তাদের কোলে জড়িয়ে নেয়, মুখে চুমা দিতে থাকে। আমার আপনার নবী সেই দিন চুপটি করে বসে আছে। আর দেখতে পেলেন আব্বা এসে কোলে তুলে নেয়, মুখে চুমা দেয়। ওই আজকে তো আমার কোনো আব্বা এলো না, আমার আব্বা কেন এলো না, আমার আব্বা কেন এলো না। মনটা বড় খারাপ। আবার বাড়ির দিকে রওনা হয়। মন খারাপ করে বাড়িতে রইলে, মার কাছে রইলে। আবার যখন ওই বাচ্চাদের সঙ্গে খেলা করতে যায়, পরের দিন আবার বেদার আব্বা মা এসে বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে থাকে। আমার নবী মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে। আজকে আমাকে যদি আমার আব্বা না এসে আমার কোলে না নেয়, আমি মুহাম্মদ, আমি আর বাড়িতে যাব না। মনটা খারাপ করে বসে আছে। মা আমিনা
চিন্তা করে আমার বাচ্চা মোহাম্মদ কোথায় গেল, আমার মোহাম্মদ কেন আসে না, আমিনা আমিনা আমিনা। এই অবস্থায় ওর মোহাম্মদের কাছে দাঁড়িয়ে দেখে এক জায়গায় চুপটি করে মন খারাপ করে বসে আছে। মা আমিনা ডেকে বলে, আব্বা, ও বাবা মোহাম্মদ, বাবা বাড়িতে কি যাবে না? বাবা কেন বাড়ি যাবে না? কেন মন খারাপ করে বসে আছো? আমার নবী বলেছিল, মা আজকে কেন আমার আব্বা এলো না? মা আজকে কেন আমার আব্বা আসে না? তোমার আমার আব্বা যদি আগে করে না নিয়ে যায়, আমি মোহাম্মদ আমি বাড়ির দিকে যাব না। মামিনা চিন্তা করে, ওরে মোহাম্মদ তোমার আব্বা কি, আমি এবারে বলি, তোমার আব্বা যে দুনিয়াতে নাই, তোমার আব্বা তো কোনোদিন আর আসবে না, তোমার আব্বা কোনোদিন তোমার কোলে তুলে নেবে না, কোনোদিন চুমা খাবে না। আমার নবী কোনো মতে মনটা শান্ত হয় না। মামিনা শিশু মোহাম্মদকে সান্ত্বনা দেয়, মন খারাপ করো না, কেঁদো না, চলো চলো আব্বা চলো, তোমার আব্বা আসবে, পরে আসবে বা, আমি তোমার মা এসেছি বা, চলো চলো এই মুহূর্তে চলো। আল্লাহর নবীকে কোনো রকমে মামিনা বুঝিয়ে বাড়ির দিকে নিয়ে আসে। বাড়িতে থাকার পরে আমার নবী বলে, মা ও জননী মা কোথায়? বলেন আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? মা মামিনা কোনো কথা বলে না, মন খারাপ। কি করে বলি, ওরে মোহাম্মদ তোমার আব্বার দুনিয়াতে নাই, আমার বাচ্চার মন খারাপ হয়ে যাবে, এমন কথা বলতেও পারে না। মুসলমানেরা আমার নবীর একটু বেদনাটা শুনে জানলে শোনা। আল্লাহর নবী ডেকে বলে, মা ও জননী মা গো, আমার আব্বাকে যদি আমি না পাই, আমি মোহাম্মদ আমার মনটা শান্ত হবে না। শিশু নবী কাঁদে, মা আমিনা চোখটা আড়াল করে কাঁদে। মা আমিনা কিছু করতে পারে না। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বাকে ডেকে বলে, আব্বা, শ্বশুর আব্বাকে মা আমিনা ডেকে বলে, আব্বা। নাতি কাঁদে, আমার কলিজার টুকরা বাচ্চা মোহাম্মদ কাঁদে, আব্বা আব্বা করে। আমি কোথায় পাবো আব্বা, কোথায় নিয়ে যাব? শ্বশুরকে জিজ্ঞাসা করে এমনি করে মক্কা ছেড়ে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের বাপের বাড়ি মদিনার দিকে রওনা হয়। যে আব্বার মানা ধরেছে, তার আব্বাটা পাবো। আব্দুল্লাহর কবর আছে, ওই আবহাওয়া জায়গাটার পাশে আমার নবীকে আমি একটু কবরের কাছে গিয়ে কথা বলে আবার মদিনার দিকে রওনা হলেন। আব্দুল ওহাব চৌধুরী তার আব্বা সেখানে পৌঁছে গেলেন। সেখানেও আমার আব্বা কোথায়? আব্বার জন্য আমার মনটা বড় খারাপ, আমি আমার আব্বার কোলে উঠবো, আমার আব্বাকে দেখবো। সেখানেও শান্ত হয় না। আমার নবী আব্বা আব্বা করে পাগল হয়ে যায় আব্বাকে দেখার জন্য। মা আমিনা নিজের বাপের বাড়ি গিয়েও শান্ত, কোনো মতে বোঝাতে পারলেন, কোনো মতে আমার নবীকে আব্বা ভোলাতে পারলেন। আমার মদিনা ছেড়ে দিয়ে মা আমিনা শিশু মোহাম্মদকে
নিজের বাড়ি মক্কার দিকে রওনা হয়। আবার আমার নবী বলে আব্বা 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 দেখবো মা, ও জননী মা গো, আমার আব্বা কোথায় বলে রে মা। শিশু মোহাম্মদ আসে, মা আমিনা আসে, যে জায়গায় আব্দুল্লাহ শুয়ে আছে ওই আবহাওয়া নামক জায়গায় আমার নবীকে পাশে রেখে দিয়ে আমার মা আমিনা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে ডাক দেয়, স্বামী ও স্বামী গো, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, ও গো আমার স্বামী, তুমি আমাদের ছেড়ে চলে এলে, আর কলিজা টুকরা বাচ্চা আমার শিশু মোহাম্মদ তার আব্বা দেখবো বলে পাগল, এখন আমি তাকে কি করে সান্ত্বনা দেব। অঝোর নয়নে কাঁদে, অঝোর নয়নে কাঁদে। আল্লাহর নবী পিছন থেকে চুক্তি করে দেখতে লাগে। শিশু মোহাম্মদ পাশে ছিল উম্মে আইমান, ফুফুকে জিজ্ঞাসা করে, ও ফুফু গো, আমার মা জননী কার কবরের পাশে দাঁড়িয়ে কথা বলে, একবার কি বলবে? ফুফু বলো না গো। ফুফু আইমান কিছু বলে না, মুখটা আড়াল করে ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী, শিশু নবী বারে বারে ডাক দেয়, ও ফুফু গো, আর বলতে হবে না, আমি মোহাম্মদ বুঝে গেছি, ও জায়গায় কে শুয়ে আছে, ও জায়গায় অন্য আর কেউ নয়, ও জায়গায় আমার কলিজা টুকরা আব্বা শুয়ে আছে। যেই মুহূর্তে আমার কথা শোনালো, মা আমিনা স্বামীর কবরের পাশ দিয়ে চোখ ভরা পানি নিয়ে আমার নবীর কাছে এসে হাজির হয়ে যায়, বলে আব্বা, ও আব্বা, তুমি আব্বা আব্বা করো, আমি তোমার মা, আমি কিছু বলতে পারি না। মা জননী ফুফুকে পাশে দাঁড়িয়ে দিয়ে দিয়ে আমার শিশু নবী বলেছিল, মা একটু দাঁড়াও দাঁড়াও। এই মুহূর্তে ওই কবরের পাশে গিয়ে ডাক দেয়, আব্বা গো, আমি তোমার মোহাম্মদ এসেছি, আমি তোমার চোখে দেখি না, ও গো আমার আব্বা, একবার কি আমার স্নেহ করতে ইচ্ছা করে না, একবার কি চুমা দিতে ইচ্ছা করে না, আমার ফিরে চলে এলে আমি তাকে আব্বা বলে ডাকবো, আমার কে কোলে নেবে, আমার মুখে কে চুমা দেবে, আমার কে কোলে নেবে, আমার মুখে চুমা দেবে। আমার নবীর মুখ ভরা কান্না, আমার নবীর মুখ ভরা কষ্টের কান্না মা আমিনা সহ্য হয় না, উম্মে আইমান সহ্য হয় না। আল্লাহর নবী, শিশু নবী বারবার ডেকে যখন পিছন ফিরে আসে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল কেতাবের ভিতরে লেখা আছে, নবীর কলিজা টুকরা মা, জনমদুঃখিনী মা আমিনা আমিনা অজ্ঞান হয়ে জমিনেতে পড়ে আল্লাহর নবী কোন রকমে আব্বার কবর ছেড়ে ফিরে আসে, মা 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 মা, ও জননী মা। আল্লাহর নবী ছুটে আসে, মায়ের বুকের উপরে আল্লাহর নবী ডাক দেয়, ও মা মা গো মা, একবার ডাকের সাড়া দাও রে মা। মা আমিনার কোনো সাড়া পাওয়া যায় না।
বুকে ডেকে বলে, ও বুবু গো, আমার মা কেন আর কোনো কথা বলে না? আমার মা কেন আর কোনো কথা বলে না? ও বুবু গো, আমার মা কেন আর কোনো সাড়া করে না? ও বুবু একবার বলো, আমার মাকে এত ডাকাডাকি, আমার মার কেন আর সাড়া পাই না? আমার মোহাম্মদ বলে কেন আর ডাকে না? আমাকে কেন আর সান্ত্বনা দেয় না? সময় শিশু মোহাম্মদকে ডাক দিয়ে বলে, বা ও আব্বারে কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার মা আর কথা বলবে না। ও মোহাম্মদ আর কেঁদো না, কেঁদো না। অবস্থা মাটি খনন করতে লাগলেন। মাটি খনন করে নিয়ে মা আমিনাকে দাফন করবে, কবরের মধ্যে রাখবে, কবরস্থ করা হবে। যখন এমনি করে মাটির ভিতরে দিয়ে মাটি দেওয়া শুরু করলে, আমার নবী মুহাম্মদ মাটি দিতে দিতে এই মুহূর্তে বুক পর্যন্ত মাটি দিলে আর মাটি দিতে পারে না। মা, ও জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা, আমার জন্মের আগে আমার বাপের মুখ দেখি না। আর মা, আমি তো তোমার ঠিক মতন আদর সোহাগ পাই না। আমার আব্বা কোথায় চলে গেল? ও মা, তুমিও আমার ছেড়ে কোথায় চলে গেলে মা? বুকের উপরে আচার গিয়ে শিশু মোহাম্মদ মুখ কালার মাটি দিয়ে ঢাকতে চায় না। করে কাঁদে, অজর নহরে কাঁদে, আল্লাহর নবী কাঁদে, মা গো, কে আমাকে আদর করবে? ও মা, কে আমার বুকে জড়িয়ে নেবে? কে আমার কোলে তুলে নেবে? মা, আমার মোহাম্মদ মোহাম্মদ বলে কে ডাক দেবে? আজ থেকে আমিও মা হারা হয়ে গেলাম। ও মা, ও আমার আম্মা, আর আমি কাকে মা বলে ডাকবো? মোহাম্মদকে সরিয়ে দিই, ওর রকমের মাটি মঞ্জুর করে দিয়ে ও জায়গা থেকে ওর নবীকে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আব্দুল মুত্তালিব দাদুর কাছে চলে যায়। আব্দুল মুত্তালিব দাদুর কাছে গিয়ে সব কথা খুলে বলা হলো। দাদুকে পেয়ে আমার আপনার নবী বুক ভরা কান্না, বুক ভরা কষ্ট, চোখ ভরা পানি নিয়ে দাদু আব্দুল মুত্তালিবকে ডাকে, দাদু গো, আমার মাকেও হারিয়ে ফেলেছি। এখন আমার আর ডাকার মতন কেউ নাই, এখন আমার আদর করার মতন আর কেউ রইল না। দাদু আব্দুল মুত্তালিব বলে, বাবা, ও ভাইয়ের মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, আমি তোমার দাদু, তুমি আমার কাছে বড় হও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দুজনে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আমি কেন একা দূরে যাব? আমি কেন একা
ভাইরা আমার নবীর জীবনী বলতে 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 কোন রকমের একটু মিলিয়ে মিলিয়ে বলে বলে আসছে। ম্যাক্সিমাম পুরোপুরি জীবনী শুনতে গেলে 10টা দিন সময় লাগবে। নবী পুরো জীবনীটা শুনতে গেলে 10 দিন সময় লেগে যাবে। পরিপূর্ণভাবে একটু একটু করে বলা যায়, একটু একটু করে টাচ দিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। এইরকম শেষের কোনো বালাই নাই। আমার ভাইয়েরা, যুবকেরা, সেই নবীর মিলাদে আমরা এসে বসেছি। সেই নবীর আগমনের স্মরণে আগে বেগমপুরের মসজিদ তলা জলসা কায়েম করেছে। এর জন্য আমার নবীও খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলে এইরকম ভাবে কায়েম করা, নবীর মিলাদ, নবীর সিরাত আলাপ আলোচনা করা, নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে জীবন অতিবাহিত করা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্ম। নবীর মিলাদ এতক্ষণ আলাপ আলোচনা করলাম, সেই নবীর মিলাদ আমরা যথেষ্ট জানি, সেই নবীর সিরাত আমরা যথেষ্ট জানি, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় অভাব হয়ে গেছে নিজের জীবনটা নবীর জীবনের সঙ্গে মিলিয়ে চলা, নবীর সাহাবেদের জীবনের সঙ্গে মিলিয়ে চলা। কথা ঠিক না ভুল? এটাই সবচেয়ে বড় আমাদের অভাব। সারা রাত ওয়াজ শুনে নেকি হবে, কিন্তু সারা রাত ওয়াজ শোনার পরে যদি একটা আমল জীবনটা অতিবাহিত করতে পারে, যদি সেই আমলে নিজের জীবনটা তৈরি করতে পারে, সেই আমলের বিনিময়ে নিজের জীবনটা ধন্য হবে, আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। কিন্তু আমরা নবীর মহাব্বত করি, নবীর ভালোবাসি, নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমার আপনার জীবনের চরিত্রের মাধ্যমে দিয়ে বহিঃপ্রকাশ হয়। যে নবীকে আমার আল্লাহ চরিত্র সম্পর্কে কোরআনে ঘোষণা করলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে আমার হাবিব, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের মানব। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সার্টিফিকেট দিলে আমার হাবিব হলো তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে, যত মানবকুল আছে, সবচাইতে উত্তম চরিত্রের মানব হলেন আমার হাবিব। সেই নবীর চরিত্রটা সাহাবারা মিলিয়েছিল, সাহাবাদের জীবনে বাস্তবায়ন করেছিল, তাই তারা সদা সর্বদা নবী 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 করে নবীর জন্য জীবন তারা দিয়ে দুনিয়া ছেড়েছিল। বলুন না সুবহানাল্লাহ। তাদের জীবন ধন্য হয়েছে না হয়নি? তাদের জীবন ধন্য হয়েছে না হয়নি? আজ পৃথিবীর ইতিহাসে তাদের জীবনটা জলজল জলজল করছে। তাদের সম্পর্কে আমার নবী ঘোষণা করে দিয়ে গেলেন, আসহাবিকা নুজুম, আমার এক একটা সাহাবা হলো উজ্জ্বল তারকা, উজ্জ্বল জ্যোতির্ময়। বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, বিআইদিহিম ইক্তাদাইতু বিহিদাইতু, যদি তোমাদের জীবনটা উজ্জ্বল বানাতে চাও, ঈমানের নূর যদি জ্বালাতে চাও, তাহলে যে কোন একটা সাহাবার যদি অনুসরণ করে নিজের জীবনটা চালাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলে নারে তাকবীর। আমাদের কাজ হলো নবী সাহাবীদের জীবন চরিত্রটা যেন আমার আপনার চরিত্রটা সেইভাবে হয়, এটা হলো আমার আপনার কাজ। এই দুনিয়াতে নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সবচাইতে বেশি মহাব্বত করতে হবে, তার সঙ্গে বাস্তবে রাসূলুল্লাহর চরিত্রে সাহাবাদের চরিত্রটা নিয়ে মহাব্বতে জড়াতে হবে, তবে আপনার জীবনটা সার্থক হবে, তবে আপনি ময়দানে মাশারের দিনে নবীর সুপারিশ প্রাপ্তি হবে। নচেত বুকে নবী ভালোবাসি,
নবী মহব্বত করি, নবী তোমার জন্য জীবন দিতে রাজি আছি। আর দাড়ি রাখার কথা বললে তখন গরম হয়ে যায়, দাড়ি ছেড়ে ফেলে। কথা ঠিক না বুঝলো? নবীর সুন্নতে কিন্তু বাস্তবায়ন হাকিকত তারা রাখতে রাজি, পালন করতে রাজি। অথচ এই সুন্নাত দাড়ি রাখা, এই নবীর জীবন চরিত্রের সঙ্গে নিজের জীবন চরিত্রটা জড়িয়ে রাখা, এই দাড়ির প্রতি নবী খুশি। দাড়ি কাটলে রসুল আমার বলেছে সে যেন আমার গলায় ফুল চালাবে। কত বড় নিকৃষ্ট কাজ করবে! যে দাড়িতে ফুল লাগালো সে যেন আমার গলার মধ্যে ফুল লাগালো। কত বড় নিকৃষ্ট! আমার নবীকে কত কষ্ট দেওয়ার কথা। নবীকে সত্যি যদি মহাব্বত করে, এই একটা সুন্নাতের নিয়ত করে, আমার নবীর মহাব্বতের নিয়ত করে আমি জওয়ান যুবক ভাইদেরকে অনুরোধ করে যাব, মুরব্বী বাবাজিরা যারা এখন শরিয়ত থেকে দূরে সরে আছে, রসুলের এই হাদিসের প্রাধান্য দেবে, নিজের জীবনে একটা আমল জিন্দেগি বানিয়ে যান যে আমার রাসূলুল্লাহর মুখ ভরা দাড়ি ছিল, আমারও মুখে দাড়ি থাকবে, আমার নবীর সুন্নাত হিসাবে আমি দাড়ি মোবারকটাও বাস্তবায়ন করতে লাগলাম। এই আমলটা যদি করে যান, এটাই আপনার জন্য যথেষ্ট নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। আরেকটু চিল্লে বলেন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, এই সুন্নাত যদি চিন্তা রাখতে পারি, সুন্নাত যদি আমার আপনার জীবনে রাখতে পারি, এটাই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি নবীর অনেক কথা আলাপ আলোচনা করলাম, নবীর মহব্বতের কথা তুলে ধরলাম, নবীর মিলাদ শরীফ একটু আলোচনা করলাম, জীবনী একটু বললাম। এতে আপনারা খুশি না বেজার? খুশি হয়েছে? নবীর কত জীবনী, কোনো শেষ নাই। জীবনী বললাম না, পরিপূর্ণভাবে যদি একটু শুনতে চান ম্যাক্সিমাম 10টা দিন সময় লাগে। একটু হালকা হালকা টাচ দিয়ে দিয়ে কিন্তু এই মিলাদ শরীফ নবীর মহব্বতে করব, আর নবী যেটা ভালোবাসে, যেটা করতে বলেছে, সেই জিনিসটা আমার আপনার জীবনে বাস্তবায়ন করব। নিজের জীবনের চরিত্রটা নবীর চরিত্র, নবী সাহাবীদের চরিত্রের সঙ্গে মেলাবো। সেই চরিত্রটাই আমার আপনার জন্য নাজাত হয়ে যাবে, আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। বলুন না সুবহান। হাজার নবী ভালোবাসি ভালোবাসি করে বলে বলে যাব, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। ভাইরা আমার, বাবাজিরা, তাই আপনাদের কাছে একটা অনুরোধ করে গেলাম, আমার জওয়ান যুবক ভাইদের কাছে, দাড়িতেও আজ থেকে কাটবে, দাড়িতে ফুল লাগাবে। যেমন ভাবে দাড়ি উঠেছে, সেই দাড়িটা নবীর সুন্নাত হিসাবে গ্রহণ করে নিয়ত করে রাখবে, নিয়ত করে রাখবে আজ থেকে আর এই দাড়িতে ফুল লাগাবে। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সামনে দিয়ে সরে যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের বাবাজিরা, আমার সময় অত্যাচার হয়ে যাচ্ছে, প্রায় রাত 2 বেজে গেছে। আমার পরবর্তী
ভাই সাদ্দাম ভাই তিনি এসেছেন, তিনি এখনই স্টেজের মধ্যে চলে আসবে। তাই যারা ঘোরাঘুরি করছে সবাই চলে আসে, আল্লাহর হস্তে নবীর মহব্বতে এসে বসে। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব, তার পূর্বে কয়েকটা কথা একটু বলে যায়। যেমন একটা সুন্নতের কথা বললাম, নবীর সুন্নত মনে করে এই জিনিসটা আমল করবে আর নামাজ পড়বে, সময় মতন সকলে নামাজ আদায় করবে, নামাজ কেউ ছাড়বেন না। এই যুবকেরা, জওয়ান বয়সের ইবাদত এক ওয়াক্ত সময় একটা বিদ্যা সারা রাত ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, তাই বলছি আল্লাহর হুকুম নামাজ পড়া সকলের জন্য ফরজ আইন করতে হবে। তাই যুবক বয়সে যতটুকু সময় পান, সময়টা নষ্ট না করে আল্লাহর ঘরে একটু সময় দেন, নিজের জীবনটা একটু পরিবর্তন করে নামাজের সঙ্গী হয়ে যান, পরেজগার অবলম্বন করবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অতএব উযু অবস্থায় থাকা, পবিত্রতার সঙ্গে থাকার চেষ্টা করবে। বলুন ইনশাআল্লাহ। আর পেশাব করবে যখন সাবধানতার সঙ্গে করবে, পানি ব্যবহার করবে, কলুক ব্যবহার করবে। কিন্তু এমন কিছু যুবক বেরিয়েছে, পেশাব যখন এসে যায় কিভাবে করে, কুকুর করা আর ও করা সমান হয়। কথা ঠিক না বলবো? কুকুর একটা ঠ্যাং খুলে ধরে আর এ চেন খুলেই মাত্র ছেড়ে দেবে। কিন্তু এইরকম ভাবে অপবিত্র অবস্থায় চলা। আচ্ছা, আমরা কেউ কি জানি মালাকুল মউত কখন আসবে? জানি কি? আজরাইল কখন যে আসবে কেউ জানি? ও ওই অবস্থায় সারা ডানকুনি মার্কেট ঘোরাঘুরি করছে, শ্রীরামপুর মার্কেট ঘোরাঘুরি করছে। আজরাইল যখন হাত ধরে ধরে, তো ও পবিত্র অবস্থায় মরলো না ফাঁসে হয়ে মরলো? হ্যাঁ বলে, অপবিত্র হয়ে দুনিয়া ছাড়তে হয়েছে। তাই পবিত্রতার সঙ্গে দুনিয়া ছাড়তে হবে, কারণ রাসূল বলেছে অধিকাংশ কবর জাহান্নামে যাবে একমাত্র পেশাবের ছিটের কারণে। বলুন, একমাত্র পেশাবের ছিটের কারণে। সেই পেশাব যদি একটু গায়ে লেগে যায়, ওই পেশাবটা যতই নাপাক, শরীরটাও নাপাক করে দেবে, অতএব যে জাহান্নামের দিকে চলে যাবে। তাই যুবকদের অনুরোধ করে যাবো, খুব সাবধান, সচেতন হবে, পবিত্রতার সঙ্গে থাকার চেষ্টা করবে, নামাজ পড়বে, রাসূলের সুন্নাতগুলো পালন করার চেষ্টা করবে। তবে আপনার জীবন সার্থক হবে, তবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে, তবে নবীর সুপারিশ প্রাপ্তি হতে পারবে। আমার বক্তব্য আমি এখানে মুখতাসার করতে চাই। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবে। আল্লাহ যতটুকু বলালেন, বলার ভাষার ভিতরে যদি কারো গাটা লেগে থাকে ক্ষমার নজরে দেখবে, আর আমার জন্য সকলে দোয়া করবে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা